ঠিক না? বাংলাদেশ থেকে জুলুমের অবসান হোক, এটা আমরা চাই। এই চাওয়াটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রস্তুতি লাগবে না? না চাইলেই হবে? এখন মনে করেন আমার মনে চাইলেও একটু রসগোল্লা খাবো, এখন যদি খালি রসগোল্লা জপি, তাহলে কি রসগোল্লার স্বাদ আস্বাদন করা যাবে? কমপক্ষে কি করতে হবে, পকেটে কিছু টাকা থাকতে হবে, তারপরে মিষ্টি দোকানে যেতে হবে, মিষ্টি দোকানে অর্ডার দিতে হবে। যখন মিষ্টিটা আমি মুখে দিব, তখন এই রসগোল্লার রসটা আস্বাদন করা সম্ভব হবে। যেহেতু আমরা একটা ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেছি, স্বপ্ন দেখতে হলে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের একটা প্রস্তুতি আছে না? অর্থাৎ আমাদেরকে তো সেই আলোকে নিজেকে তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা যদি ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত নিজেরা তাদের গুণাবলী পরিবর্তন করে না। দেখেন আমরা কি আমাদের গুণাবলী পরিবর্তন করতে পারছি? আমাদের সমাজে আজকে প্রতিটা রন্ধে রন্ধে এমন বৈসাদৃশ্য অবস্থান করতেছে যে দেখেন, এখন মনে করেন যে একজন দুধওয়ালা দুধে পানি মিশায়, একজন রিক্সাওয়ালা সুযোগ পাইলে 10 টাকা ভাড়া 20 টাকা নিয়ে নেয়, একজন ব্যবসায়ী খাদ্য ভেজাল করতেছে। মানে এমন কোন স্তর নেই, সরকারি একেবারে উচ্চ পদ থেকে শুরু করে আমরা গাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা যারা আছে, এরা কিন্তু কেউ থেকে ভাগ করি নাই। সুযোগ পাইলে আমরা আমাদের অনৈতিকতা থেকে নিজেদেরকে সেভ করতে পারতেছি। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই লোক তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করে কাজ করছে। কারণ একজন লোক যদি ইসলামকে বিজয় করার জন্য শর্ত হচ্ছে যে পরিমাণ না, পরিমাণ দিয়ে কখন ইসলামের বিজয় হয় না। কোয়ান্টিটি দিয়ে কোনো পরিবর্তন হবে না, কোয়ালিটি লাগবে। আজকে আমরা কিন্তু নিজেরা কোয়ালিটি অর্জন করতে পারিনি। আমরা এখানে যারা বসে আছি, অনেকে আজকে ফজরের নামাজটা পড়তে পারিনি, ঠিক না? এরকম অনেকে আছে। যাই হোক, তাহলে দেখেন, তাহলে আমরা কেমন করে এদেশে ইসলামী সমাজ নির্মাণ করতে পারবো? আমার সামনে আমরা যারা বসে আছি, এনায়তনগর পরিবর্তন করার জন্য আমরাই কজন লোক যথেষ্ট, যদি আমরা পরিবর্তন হয়ে যাই। আমাদেরকে পরিবর্তন হতে হবে। আর আমরা যদি পরিবর্তন হতে পারি, তাহলে সুফলটা সাধারণ মানুষও পাবে। আমি মনে করি যে আমার যদি এনায়তনগর ইউনিয়ন থেকে আমরা যদি অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড থেকে যদি 50 জন করে লোক আমরা রেডি হয়ে যাই, 50 জন লোক যদি তাদের আদর্শের ছাপটা যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের এনায়তনগর ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। কিন্তু সেই 50 জন লোক তো তৈরি করতে হবে। এখানে যে আমরা ওয়ার্ড পর্যায়ে যারা দায়িত্বশীল আছি, আমাদের দায়িত্বশীলকে ভূমিকা রাখতে হবে যে আমাদের জনশক্তি নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন করতেছি কিনা। যদি কোরআন অধ্যয়ন না করে, তাদের পরিবর্তন আসবে না। এটা তো আসল ফুয়েল, জ্বালানি তো কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক। এবং কোরআন হাদিস আমরা পড়বো, সেই এলাকা আমরা আমাদের জীবনকে গঠন করবো। যদি আমার নিজের জীবনকে গঠন করতে না পারি, তাহলে আরেকজনের জীবন গঠন করতে কিভাবে ভূমিকা রাখবো? আমরা মেম্বার বানাই দিব, জনগণ